নিউজ মিডিয়া অর্থাৎ খবর প্রচারকারী মাধ্যম এই জিনিসটাকে সরকার সৃষ্টি করেছে মানুষকে ভয়ের আবহে রাখার জন্য, আতঙ্ক যেন কখনো শেষ না হয়। আতঙ্কের অপর নাম খবরের চ্যানেল। করোনা, এসআইআর, ভারত পাকিস্তান যুদ্ধ, সেলিব্রিটিদের গোপন প্রেম, ডিভোর্স, খুন খারাপি, হাসপাতালের দুর্নীতি, পার্টির লোকের মারামারি, এসব খবর ঠান্ডা হয়ে গেলেই সরকার খ্যাপা কুত্তার মতো খবরের চ্যানেলগুলোকে লেলিয়ে দেয় মানুষের পেছনে। কি টপিক আনা যায়, কি টপিক আনা যায়? ঝড় আসতে চলেছে, এমন এক ঝড় যা আপনারা না কোনোদিনও দেখেছেন, না কোনোদিনও দেখবেন। প্রভাব থাকবে গোটা বাংলা ব্যাপী। এর প্রভাবে নিউটনের মহাকর্ষ সূত্র ফেল হয়ে যাবে। আপনার গাছের আম সোজা নিচে না পড়ে গিয়ে পড়বে প্রতিবেশীর ঘরে। ঠোকরানো পাখির ভয়ে আর পেয়ারা বাঁধতে হবে না, কারণ ঝড়ে পাখির ডানা যাবে ছিঁড়ে। টিনের চাল খুলে রাখুন, না হলে যাবে উড়ে। নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা একটা করে মজবুত ছাতা নিয়ে যাবেন সাথে। নৌকো ডুবলেও ফিরতে পারবেন উল্টো ছাতায় চেপে। একদিন গেল, দুদিন গেল, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিন পরেও পরিষ্কার আকাশ। সরি ফর ডিস্টার্বিং ইউ গাইজ। দ্য প্রবল ঝড় পরিবর্তন করেছে ইটস গতিপথ। পার্টির লোকের মারামারির মাঝে পড়ে আক্রান্ত হওয়ার ভয়ে ইট ওয়েন্ট টু বাংলাদেশ অ্যান্ড মায়ানমার, যেখান থেকে চম্পা ঝড়টি হিন্দু নাম পরিবর্তন করে কাসিনা নাম নিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। নাম পরিবর্তন না করলে জবাই হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। এই হৃদস্পন্দন থামিয়ে দেওয়ার মতো খবরের মাঝে আবার রেনকোট, অ্যাসবেস্টার, ত্রিপল, এমসিল, ছাতা এই সমস্ত অ্যাড আসবে, মানে পুরোটাই স্ক্রিপ্টেড। যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছেন অবশ্যই ট্রান্সপারেন্ট রেনকোট নিয়ে যেতে ভুলবেন না। কালারিং কিন্তু অ্যালাউ করা হবে না, অনলি হোয়াইট। আমরা এনেছি এমন এক ছাতা যা প্রবল বায়ু প্রবাহের মাঝে পড়ে উল্টে যাবে না, কারণ এটা অলরেডি উল্টানো। হাতল ভাঙার কোনো চান্স নেই, বিকজ ইট হ্যাজ নো হাতল। রোদে পোড়ায়, বৃষ্টিতে ভেজায়, কষ্টে ভাঙে মানুষের হৃদয়। দামে সস্তা, আনে দুরাবস্থা। অল টাইম ছাতা, লিক্স ইয়োর পেস্ট্রিজ ইন ফ্রন্ট অফ জনতা। হেই, আগে কথাটা শেষ করি, তারপর অ্যাড চলবে। এমন এক ত্রিপল, ইংরেজি ভাষায় টার্পোলিন, যার ক্ষমতা দেখলে ইউ উইল বি অবাক। ইট হ্যাজ নো জবাব। টিনের চালের পরিবর্তক হিসেবে করবে কাজ, হটিয়ে দেবে আপনার লাজ। খ্যাপ করে ধরবে বাজ, বাঁচাবে আপনার বাড়ির সাজ। টুম্পা ত্রিপল, ট্রাস্টেড বাই ইউ অল। আবার কি বললাম কানে ঢুকলো না? কথার মাঝে অ্যাড দেবে না। সরকার মানুষকে সবসময় ভয়ের আবহে রাখতে চায়। দেশে শান্তির পরিস্থিতি উপনীত হলেই মানুষের মনে প্রশ্নের আনাগোনা হবে। মাচায় অথবা পাড়ার রকে বা চায়ের ঠেকে বসে যখন আলোচনা করার টপিক থাকবে না, তখন আলোচ্য বিষয় হিসেবে উঠে আসবে মানুষের দৈনন্দিন জীবনের দুঃখ কষ্টের কথাগুলো। আলুর দাম নেই, আর্থিক অনটন, বউয়ের মুখ ঝামটা, নিত্য প্রয়োজনীয় পণ্যের অগ্নিমূল্য, খারাপ রাস্তা, ট্রেন লেট, খুচরোর ক্রাইসিস, কার মেয়ে কোন ছেলের বাইকে চেপে ঘুরছে, কোন ছেলে বিমল খেয়ে কার হলুদ দেয়ালে পিক ফেলে লাল হলুদ ইস্ট বেঙ্গলের পতাকা বানিয়ে দিয়েছে। দেশে চাকরি নেই, দেশ ঘুষে ভরে গেছে। এই সব আলোচনার কনক্লুশন হিসেবে সবাই সিদ্ধান্তে উপনীত হবে এর জন্য দায়ী সরকার। ফলস্বরূপ সবাই মিটিং মিছিল শুরু করবে। সরকারি চাকরি দাও, রাস্তা দাও, জল দাও, বাড়ি দাও, খেতে দাও, শুতে দাও, মেয়ে দাও, বউ দাও, সরকারি চাকরিওয়ালা বর দাও। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। তাই চুপচাপ আওয়াজ দমানোর জন্য সরকার সবচেয়ে বড় দানটা ফেলেছে, নিউজ মিডিয়া। বলেই রেখেছে আতঙ্ক যেন শেষ না হয়। আমরা পরিবেশন করি এমন কিছু আজব খবর যা আপনারা না কোনোদিনও শুনেছেন, না কোনোদিনও শুনবেন, কারণ এগুলো কাল্পনিক।